আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি যার তার অবস্থান থেকে সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সম্মানিত ভিউয়ার্স, ছোট্ট একটি কথা আমি আজকে আলোচনা করব। আসলে আমরা মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে এই দুনিয়াতে পাঠাইছেন এবং স্পেশালি আমাদেরকে মুসলমান হিসাবে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, সর্বশেষ আমাদের জন্য দুটি স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। সেগুলোর মধ্যে হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম এই দুটি স্থান আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, যে জায়গাগুলোতে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে, যে সময়ের কোনো শেষ নেই। আসলে দুনিয়া বা পৃথিবী নামক এই জায়গাটা হচ্ছে আপনার আমার জন্য একটি স্টেশনের মতো। কিছুদিন আগে আমরা এখানে এসেছি এবং কিছুদিন পরে এখান থেকে আমরা চলে যাব নির্ধারিত সময়ে। চলে যাওয়ার পরে আমাদেরকে অনন্তকাল সেই জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটাতে অবস্থান করতে হবে। মুসলমান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা করি, আল্লাহ যেন আমরা মুসলমানদেরকে জান্নাত দান করেন। এখন কথা হচ্ছে, জান্নাত পাইতে হলে আমাদেরকে কি করতে হবে? সিম্পল, আমি একটু উদাহরণ দিচ্ছি। আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির নিশ্চয়ই একটি কাগজ বা দলিলাদি আছে। এখন সরকারি অফিস থেকে আমাকে বলা হলো আমার বাড়ির কাগজপত্র, এই বাড়িতে থাকতে হলে আমার কাগজপত্র ঠিক করতে হবে। যদি কাগজপত্র ঠিকঠাক মতো না থাকে তাহলে এই বাড়িতে আমার থাকার কোনো অধিকার নেই। তাই এখন যদি আমি এই কাগজগুলা যদি আমি ঠিক না করি, তাহলে কি আমার এই বাড়িটা পাওয়ার যোগ্যতা রাখি? মোটেই না। বা এই বাড়িতে আমি থাকতে পারবো না। আগে আমাকে কাগজ ঠিক করতে হবে, তারপর আমাকে এই বাড়িতে অবস্থান করতে হবে। সেই কাগজটা অন্য কেউ আমাকে ঠিক করে দেবে না। আমি যদি সরকারি অফিসে যাই বলি, হ্যাঁ আপনারা ঠিক করে দেন, আমি আসতে পারবো না, আমার কাজ আছে, হ্যান আছে তেন আছে, আমি বিজি আছি, ওনারা কি কাগজ ঠিক করে দেবেন? মোটেই না। সেম, জান্নাতে যদি আমাদেরকে যেতে হয়, জান্নাত যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদের উপর কিছু শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তগুলো আমাদেরকে পূরণ করতে হবে, মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো আমাদের জন্য নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং যে কাজগুলো করার জন্য আদেশ দিয়েছেন আমরা সেগুলো করতে হবে। যদি এই দুটি নিয়ম, আদেশ এবং নিষেধ, এই দুটি নিয়ম যদি আমরা মেনে চলতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জন্য, অনন্তকালের জন্য আমাদের জন্য নির্ধারিত স্থান জান্নাতে আমাদেরকে জায়গা করে দেবেন। আর জান্নাতে থাকার জন্য আমাদেরকে সেই ব্যবস্থা এই দুনিয়াতেই করে যেতে হবে। অতএব আমি বলবো, আমরা এই দুনিয়া নামক স্টেশনে কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য এসেছি। সেখান থেকে একটা পরীক্ষার হলের মতো। সেখান থেকে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব, অনেক বাধার সম্মুখীন হব, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমাকে জান্নাতের খুঁজে থাকতে হবে। পরকালে যেন জান্নাত আমি পাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে শর্ট ভিডিওতে এত কিছু বলা যাবে না, আলোচনা করতে গেলে অনেক লম্বা। সামান্য একটু উদাহরণ দিয়ে বুঝালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে, আমরা মুসলমান যারা আছি সবাইকে সঠিক বুঝ দান করেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।